এই শাড়িটা খুব সুন্দর প্রিন্টটা, মানে বড় বড় প্রিন্টের শাড়ি দেখবে খুব ফোটে। সকালবেলা আজকে কি খাওয়া দাওয়া হবে সেটাই আজকে সকাল সকাল উঠেই রেডি হয়ে যাচ্ছে। সকালবেলা আজকে সবাই আমরা রুটি খাবো আর ভাত একদম দুপুরবেলা খাবো, তাই জন্য এখানে আমি আটাটা মেখে গুলি করে নিচ্ছিলাম। এদিকে দেখো গুলিগুলো রেডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে শুধু চোখে মুখে জল দিয়েছি, এখনও ব্রাশ করিনি। তো এমনি মুখটা ধুয়ে জল খেয়ে নিয়েছি, আর এদিকে আটাটা মেখে রাখলাম। আজকে হচ্ছে রুটি দিয়ে চা খাবো সবাই, তো অনেকটা আটা মেখেছি। মানে সকালবেলা সবাই রুটি খাবো, একদম দুপুরবেলা ভাত খাবো। আর হচ্ছে রুটিটা হচ্ছে মাই ভাজবে, মানে মা বেলে দেবে, আমি ভাজবো। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। তো এই যে এখন আমি চলে এসেছি মুখ ধুয়ে নিতে। সকালবেলা মুখ ধুইনি, এমনি কুলিগুলি করে জল খেয়েছিলাম, কারণ আমার না মানে ঘুম থেকে উঠেই জল না খেলে ভালো লাগে না। তো জল খেয়ে মাকে আটা মেখে দিয়েছিলাম, এখন হচ্ছে যে মুখটা ধুয়ে নিলাম। আর আমি কিন্তু মুখটাই কলের ধারেই ধুই, এই মোটরের জল দিয়ে, কারণ আমাদের বাড়িতে সব কাজ এই মোটরের জল দিয়েই হয়। এদিকে কিন্তু বেসিং আছে, সব জায়গায় কিন্তু নল লাগানো আছে তবুও। তারপরে ঘরে এসে আমি আজকে চাটা করছিলাম, এখানে আদা ছেঁচে দিয়ে দিচ্ছি, কারণ আদা দিয়ে দুধ চাটা খেতে বেশ ভালো লাগে। আর বললামই তোমাদেরকে যে মা হচ্ছে রুটিগুলো বেলে দেবে আর আমি ভাজবো। তো এই যে আমি হচ্ছে এদিকে রুটিগুলো ভাজছিলাম। তো চলো একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই, যেটা ভরে ভরে আমার চ্যানেলে সবসময় আসতে থাকে, যে আমার ডেলিভারি ডেট কবে, ডেলিভারি ডেট কবে। আমি তো তোমাদেরকে জানাবোই যখন আমার ডেলিভারি ডেট দেবে, না জানানোর তো কিছুই নেই, কারণ আমি এখনও 9 মাসের ডক্টরকে দেখাতে যাইনি। এই কিছুদিনের মধ্যে যাব, তারপর ডক্টর আমাকে ইউএসজি রিপোর্ট করতে দেবে, সেটাতেই তো ফাইনালটা বোঝা যাবে, তাই না, যে কবে আমার ডেলিভারি ডেট। তাই আমি এখন তোমাদেরকে বলতে পারছি না, আর রিপোর্ট সহ তোমাদেরকে দেখাবো, কিছুদিন ধৈর্য ধরো প্লিজ। সবাই একটা কমেন্টই ভরে ভরে করছো, এটা তো আর ছুপানোর জিনিস না, কিন্তু সেপ্টেম্বরের দিকেই হবে, হয়তো মাঝখানের দিকে, নাহলে সেপ্টেম্বরের শেষের দিকে। হ্যালো বন্ধুরা, তো এই মাত্র স্নান করলাম। এতক্ষণ হচ্ছে ভিডিও এডিট করে ভিডিওটা আপলোড করছিলাম, তাই জন্য হচ্ছে ভিডিওটা সারাদিন আর কন্টিনিউ করা হয়নি। এখন বেজে গেছে 1:30। তো এখন হচ্ছে স্নান করে ঘরে আসলাম, আর ভাবলাম আজকে শাড়ি পরি, আজকে হচ্ছে সোমবার। আর তোমাদের দাদাভাই কালকে গেছিলো হচ্ছে ভোলেবম শিবের মাথায় জল ঢালতে। ও প্রত্যেক বছরই যায়, তো রোববার করে যায়। রোববার ভোরবেলা মানে 12টা-1টার দিকে জল ঢেলে চলে আসে, সকালে 6টার দিকে বাড়ি চলে আসে। তো আজকে সোমবার, আজকে সকাল 6টায় বাড়ি চলে এসেছে। ও তো ওই বাড়িতে আছে, আমি এই বাড়িতে আছি। তো এখন হচ্ছে আমি একটা অরেঞ্জ কালার শাড়ি পরবো ভাবছি, নতুন শাড়ি একদম। তো চলো শাড়িটা তোমাদেরকে দেখাই, তারপর শাড়িটা পরি। তো বন্ধুরা এই শাড়িটা পরবো, আর এই শাড়িটা খুব সুন্দর প্রিন্টটা, মানে বড় বড় প্রিন্টের শাড়ি দেখবে খুব ফোটে। আর অরেঞ্জ কালারটা মনে হয় পুরো অল বডিতে, আর ওই যে হোয়াইট কালার দেখতে পাচ্ছ এটা মানে কুচিতে হবে। তো চলো পরে নেই, তাহলে তোমরা বুঝতে পারবে যে শাড়িটা কীরকম লাগে। ভাবলাম হোয়াইট কালার ব্লাউজটা দিয়ে এই শাড়িটা আজকে পরি। তো চলো পরে নেই শাড়িটাকে, তারপর আসছি। তো বন্ধুরা আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো চলো ফুল লুকটা তোমাদেরকে একবার বাইরে গিয়ে দেখাই। তো এই যে শাড়িটা পরে চলে এসেছে, আর শাড়িটা হোয়াইট কালার ব্লাউজের সাথে খুব সুন্দর হচ্ছে মানিয়েছে। তো এখন হচ্ছে মা আমাকে খেতে ডেকেছে, তাই বাইরে চলে এসেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর এই বছর আমার যে কত অরেঞ্জ কালার শাড়ি হয়েছে কি বলবো। আর এই শাড়িটা কিন্তু আমার স্বাদেরই শাড়ি। এই শাড়িটা আমার বরের হচ্ছে বন্ধুর মা আমাকে দিয়েছে আমার স্বাদে। শাড়িটার পিনটা যেহেতু বড় বড়, ওই কারণে খুব সুন্দর ফুটেছে। আর আজকে কিন্তু আমাদের এই বাড়িতে নিরামিষ রান্নাবান্না, কারণ আজকে হচ্ছে সোমবার। আর আজকে সবাই তো শিবলিঙ্গে জল ঢালবে, কারণ এটা শ্রাবণ মাস। তো এখানে মা হচ্ছে সয়াবিনের সবজি করেছে আর পেঁপের সবজি করেছে। পেঁপে তো আমি খাবো না, আমার খাওয়া যাবে না, তাই জন্য আমি কিন্তু সয়াবিন দিয়েই শুধু খাচ্ছি। আর রান্নাটা দারুণ হয়েছে নিরামিষের মধ্যে। আর সত্যি কথা কি বলো তো, আমার না সয়াবিন খেতে দারুণ লাগে, মানে সয়াবিন আলুর সবজি হলে আমার আর কিছুই লাগে না। তোমাদের কার কার এরকম হয় কমেন্টে জানিও। অনেকে এরকম আছে সয়াবিন খেতে ভালোবাসে না, আমি আর আমার ভাই দুজনই না খুব ভালোবাসি খেতে। তো আমার তো সয়াবিনের সবজি হলে আর কিছুই লাগে না। খাওয়ার পর এই যে আমি চলে এসেছি এখানে ফল খেতে। তো মা হচ্ছে আম দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিল, তো ভাত খেয়ে আমি যে এখন আম খেতে বসেছি। আর রাতের বেলা আজকে পনির রান্না হবে, কারণ যেহেতু আজকে নিরামিষ, মাছ টাছ তো রান্না হবে না, তো কি আর খাওয়া দাওয়া হবে সেরকম, তাই মা ভেবেছে রাতে রান্না করবে হচ্ছে পনিরের সবজি। আর এদিকে দেখো মা হচ্ছে পুজো দিয়ে দিয়েছে, তার মধ্যে আজকে যেহেতু সোমবার, তো এমনিই মা পুজো দিয়েছে জল ঢেলে, কারণ আমাদের এই বাড়িতেও দুধ দিয়ে ঠাকুরকে স্নান করাতে পারবে না, যেহেতু আমার ঠাম্মা মারা গেছে 1 মাস প্রায় হয়ে যায়। তো আমাদের এই বাড়িতে 1 বছর তো সেরকমভাবে পুজো করতে পারবে না, এমনি নিত্য পুজোটা করতে পারবে, মানে দৈনন্দিন যা পুজো হয় সেটা করতে পারবে। তো এদিকে দেখো শিবলিঙ্গটা কতটা সুন্দর লাগছে। আর আমাদের যে এখানে শিবলিঙ্গ বসানো হয়েছে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, যার জন্য খুব ভালো ফোটে। আগে না তুলসী পাটটা এই ভিতরেই ছিল শিবলিঙ্গের পাশে, কিন্তু চালের নিচে নাকি রাখতে হয় না। এই যে এইমাত্র ভাত খেয়ে ফল খেয়ে তারপর ঘরে আসলাম, আর তোমাদেরকে একটু ঠাকুর মন্দিরটা আর তুলসী পাটের এখানে শিবলিঙ্গ যে বসানো আছে একটু ঘুরিয়ে দেখালাম।
কখনো তো দেখানো হয়নি। আর হচ্ছে খুব সুন্দর লাগছিল তুলসীতলাটা দেখতে। আর শিবলিঙ্গের পাশেও আজকে হচ্ছে সোমবার, তাই জন্য মা সুন্দরভাবে পুজো দিয়েছে। আর জল ঢালতে তো পারবো না আমি, আর আমাদের এই বাড়ির লোকও পারবে না, কারণ আমার ঠাম্মা মারা গেছে এখনও 1 মাস হয়েছে আর কি। তো এই কারণে হচ্ছে 1 বছর তো আমার মা বাবা এরাও পারবে না আর কি শিবলিঙ্গ মানে শিবের মাথায় জল ঢালতে, তাই জন্য হচ্ছে এমনি জল ঢেলেছে, দুধ দিয়ে স্নান করায়নি আর কি। তো এখন ভীষণ গরম লাগছে, একটু ভিডিও করার জন্য আর কি শাড়িটা পরেছি আজকে। সবসময় নাইটি পরে থাকি, ভাবলাম আজকে একটু শাড়ি পরি। কালকে শাড়ি পরতে চেয়েছিলাম, শরীরটা খুব খারাপ লাগছিল তাই পরেছিলাম না। তো আজকে ভাবলাম যে আজকে শাড়িটা পরেই ফেলি, তাই শাড়িটা পরলাম। কটা রিলস বানিয়ে একটু পরে হয়তো খুলে ফেলবো, কারণ অসহ্য লাগলে তো খুলতেই হবে, কারণ আমি না এখন শাড়ি পরি না যেহেতু, তো বেশিক্ষণ শাড়ি পরে থাকতেও পারি না। তো চলো দেখতে থাকো। তারপর চলে গেছিলাম জেঠি বাড়িতে, আর বোন দেখো কীরকম করছিল। তারপর ওর সঙ্গে কিছু রিলস বানিয়ে নিলাম, ও বলছিল ওর সঙ্গে রিলস বানাতে। তারপর কিছুক্ষণ পরে বাড়ি এসেছি। তো গেছিলাম একটু আমাদের বাড়ির পাশে হচ্ছে জেঠিদের বাড়িতে একটু গেছিলাম। তো সেখান থেকে আসলাম, এসে দেখলাম যে আজকে দুধ দিয়ে যায়নি পিসিটা, মনে হয় বাছুরের দুধ খেয়ে ফেলেছে তাই জন্য দিয়ে যায়নি। তো আমাকে তো প্রোটিন পাউডারটা খেতেই হবে, তাই জন্য এই যে গরম জল দিয়ে গুলিয়ে নিয়েছি। কারণ যেখান থেকে ওষুধগুলো আনি ওরাই বলেছিল যে অনেকে এরকম থাকে না যে দুধ পায় না আর কি, বাজারে ভালো দুধ পাওয়া যায় না। তো যদি তোমরা দুধ না পাও তো গরম জল দিয়ে খেতে পারবে প্রোটিনটা, মানে প্রোটিন পাউডারটাই বলেছিল। তো তাই জন্য আজকে যেহেতু দুধটা পাইনি, কারণ পিসিটা দিয়ে যায়নি, হয়তো কিছু অসুবিধা হয়েছে, তো তাই জন্য এখন এই যে গরম জল দিয়ে আজকে খেতে হবে আমাকে। গরম জল দিয়ে টেস্টটা অতটা খারাপ লাগে না, কিন্তু দুধ দিয়ে বেশি টেস্টি লাগে খেতে। আর বাড়িতে এসে শাড়িটাকে চেঞ্জ করে নিয়েছি, যা গরম লাগছিল, বিরক্ত লাগছিল, বেশিক্ষণ শাড়ি পরে থাকাই যায় না। আর সেরকম রিলস বানাইও নি, কারণ ভালো লাগছিল না, অসহ্য লাগছিল। গেছিলাম জেঠিদের বাড়িতে রিলস বানানোর জন্যই, তারপর আর ভালো লাগছিল না, মাথাটা খুব যন্ত্রণা করছিল। বাড়ি চলে এসেছি, এসে শাড়িটা চেঞ্জ করে যে এখন প্রোটিন পাউডারটা খাচ্ছি। তো এখনই গেছিলাম আমাদের এখানে একটা দোকানে। তো আমার না আজকে খুব চকলেট খেতে ইচ্ছে করছিল, ভেবেছিলাম অনেক ধরনের চকলেট কিনে আনবো। তো এই যে অনেকগুলো চকলেট কিনে এনেছি, তোমাদের দাদাভাই আমাকে টাকা দিয়ে দিয়েছিল, অনেকটা টাকা দিয়েছে যেন যা ইচ্ছা তাই খেতে পারি। তো এই যে চকলেট নিয়ে আসলাম, আর হচ্ছে একটা 16 আনা চানাচুর নিয়ে এসেছি। তো এই চানাচুরটা না আমি শুধু শুধু খাই, আমার খুব ভালো লাগে খেতে। তো চলো কি কি চকলেট আনলাম তোমাদেরকে দেখাই। তো এই যে এখানে অনেকগুলো চকলেট এনেছি, এই যে পার্ক এনেছি 4টা, তারপর একটা ডেরি মিল্কের মতো, ওটা ডেরি মিল্ক না কি যে আমার নামটা মনে পড়ছে না, তারপর 5 স্টার এনেছি। আর এই যে গোল গোল চকলেটগুলো, ওগুলো আমি প্রথমে ভেবেছিলাম সেন্টার ফুড, কিন্তু না, ওগুলো হচ্ছে এগুলো চকলেট। আর এনেছি 16 আনা চানাচুর। তারপর আমি পার্কগুলো 4টাই খেয়ে ফেলেছি, আর সঙ্গে অন্য চকলেটও কটা খেয়েছি, আর কটা রেখে দিয়েছি। তারপর এদিকে সন্ধ্যাবেলা দেখো ওই পুচকিটা এসেছে, আমার ওই দিদিটার মেয়েটা, ও হচ্ছে ঝাড়ু দিতে এত পছন্দ করে কি বলবো, দেখো কিভাবে ঝাড়ু দিচ্ছে। আর এই যে রাতের বেলা তোমাদেরকে তো বললাম পনিরের সবজি রান্না হবে, তো মা এদিকে হচ্ছে পনিরটা রান্না করছিল। আর এদিকে হয়েছে কলার ভাদাইল ভাজা, আমাদের মধ্যে তো ভাদাইল বলে যায় না, সবার মধ্যে কি বলে।